5টি রাজনৈতিক ইসলামিক দল তারা একত্রিত হয়েছেন এবং তারা বলেছেন যে তারা এক বাক্সে তাদের ভোট যাবেন। নুরুল হক নুরুর দল, চরমনাইর পীর সাহেবের দল, তারা আবার বলেছেন যে তারা স্থানীয় সরকারের নির্বাচন আগে চান। এটা তো আগের আলোচনায় আমরা বলেছি, অনেকগুলো দল, আমার মনে হয় বিএনপি ছাড়া অলমোস্ট সব রাজনৈতিক দলই স্থানীয় সরকার নির্বাচনটা আগে চান। হ্যাঁ, সো এবং সংখ্যানুপাতিক ইলেকশন, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, এগুলো আছে। জাস্ট একটু আলোচনা, একটু রাজনীতির জোকস হিসেবেই বলি যে একটি রাজনৈতিক দল তার যত মুরিদ আছে আমরা দেখি, কিন্তু ওই আসনে তার যত মুরিদ আছে আমরা দেখেছি অতীতের নির্বাচনগুলোতে, ওই যত মুরিদ আছে যদি ধরেন 50,000 মুরিদ থাকে বা 20,000 মুরিদ থাকে, তারা 5,000 ভোটও পাননি। তো আমার কাছে এটি বরাবরই চমক লাগে। তার মিছিলে অনেক লোক হয়, তার অনেক সমর্থক দেখা যায় নির্বাচনের মাঠে, তারা ঘুরেন, ভোটের মাঠে তাদের মানে ভোটের ব্যালট বাক্সে তাদের রেজাল্ট পাওয়া যায় না, দেখি নাই। সুতরাং নির্বাচনকে কেন্দ্র করে ছোট দলগুলো একটা বড় ফ্যাক্ট হয়ে দাঁড়াবেন কি দাঁড়াবেন না, এক বাক্সে দিবেন কি দিবেন না, এটা আসলে এখন পর্যন্ত বলা যায় না। আপনি দেখবেন যে ইসলামিক দলগুলো, অনেক দল আগে যারা ছিলেন তাদের মধ্যে তো ভাঙন হয়েছে। সুতরাং এই যে নির্বাচনকে সামনে রেখে 4টা দল 5টা দল একত্র হচ্ছেন, সমমনা ইসলামিক দল হচ্ছেন, বড় জামাত ইসলামী, তারা ইসলামিক দলগুলোকে একটি আমব্রেলার নিচে আনতে যাচ্ছে। সুতরাং নানা ইকুয়েশন হচ্ছে, এটি টোটালি রাজনীতিরই চর্চা বলবো আমার কাছে। কিন্তু ভোট বাক্সে আপনি 5টা দল একত্রিত সব ভোট এক বাক্সে যাবেন, তখন আমার একটু ওই রাজনীতির জোকসের মতোই মনে হয় যে আপনার যত মুরিদ তত ভোট কিন্তু আপনার বাক্সে আমরা অতীতে দেখি নাই। এটার ভবিষ্যৎ পুনরাবৃত্তি হয় কিনা সেটাই আমরা দেখি।